আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আপনার স্ক্রিনে টিএম যে পিকচারটি দেখতে পেয়েছেন, এই পিকচারটি আমি মোবাইল দিয়ে কিভাবে ডিজাইন করেছি সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের যাদের ফোনে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা নাই তারা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। যে এখানে নিউ টেক্সট লেখা আছে, নিউ টেক্সট এটা ডিলিট করে দেবো। এই যে উপরে ডিলিট আছে, ডিলিট করে দিলাম। তারপর এখানে আছে এই যে এতে ক্লিক করলাম, তারপর এখানে প্লাসে ক্লিক করলাম, পেনের মতো আইকন, এই যে এডিট, এটাই ক্লিক করলাম। তারপর এটা ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে এই যে টি লিখে নিলাম, ডান করে দিলাম, ওকে করে দিলাম। তারপর স্ক্রল করে নিচে আসলাম, এই যে ডবল টির মতো সাইজ, এখান থেকে এই ভলিউম বাড়িয়ে দিলাম, তো এটা বড় হলো। এখান থেকে এই কালার, এটা ব্ল্যাক কালার করে নেব। তারপর টিকমার্ক করে দিলাম। তারপর এই যে এখানে হচ্ছে এবি ফন্ট, এটাই ক্লিক করলাম, এখান থেকে ওটা ফন্ট নিয়ে নেব। তারপর এই যে এখানে আছে কপি, এটা কপি করে নিলাম। তারপর এই যে এখান থেকে এম লিখে নেব। ওকে করে দিলাম। এই যে লেয়ার অপশন, এখান থেকে এই তালার মতো আইকন, এটাই ক্লিক করলাম, মানে লক করে দিলাম। এই যে উপরে আছে প্লাস, এখান থেকে শেপস নিলাম, এই এরোতে ক্লিক করলাম, এখান থেকে এই শেপসটা নিয়ে টিক মার্ক করে দিলাম। ব্ল্যাক কালার করে নেব। এই যে কালার, এখান থেকে একটা ব্ল্যাক কালার করে নিলাম। আর অপশানে গিয়ে এই তিনটাকে অ্যাডজাস্ট করে দিলাম, এই খালি ঘরে টিক মার্ক করে দিলাম। তারপরে 3 নম্বর অপশানে এসে ওকে করে দিলাম। এটাকে কপি করে নেব। এই যে প্লাস অপশন থেকে শেপস নিলাম, এই যে লেয়ার অপশানে আবার আসলাম। এরপর এই যে নিচের একটা ঘর খালি থাকবে, উপরে 2টা খালি ঘরে টিকমার্ক করে এই 3 নম্বর অপশানে এসে ওকে করে দিলাম। আর একটা শেপস নেব, প্লাস অপশানে গেলাম, এখান থেকে আর একটা শেপস নিলাম, এই লেয়ার অপশানে আবার গেলাম। এই যে মাঝখানের এই খালি ঘর, এই ঘরটা খালি থাকবে, নিচেরটা আর উপরেরটা টিকমার্ক করে 3 নম্বর অপশানে এসে ওকে করে দিলাম। স্ক্রল করে আবার নিচে আসলাম, এই যে মানুষের মতো আইকন ইরেজ কালার, এটা আনইবেল করে দিলাম, টিকমার্ক করে দিলাম। এখন আবার এই মানুষের মতো আইকন এই ইরেজ কালারটা আবার আনইবেল করে দিলাম। এটা আমাদের এই লোগোটা 2 ভাগ হয়েছে, এটা আমরা এখন 2 কালার করে নেব। এখানে কালার করলাম, নিচের একটা লাল কালার করে টিক মার্ক করে দিলাম। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এখন এই যে লেয়ার অপশানে গেলাম, এবার এই খালি ঘর দুটো টিক মার্ক করে 3 নম্বর অপশানে এসে ওকে করে দিলাম। আর এই যেটা তৈরি করলাম সেটা অ্যাডজাস্ট হয়েছে। এখন এই প্লাসে গেলাম, প্লাস থেকে আরেকটা শেপস নিলাম,
এর অপশনে ক্লিক করলাম, এখান থেকে এটা গোল করে নিলাম। তারপর এই যে কালারের নিচে এই ভলিউম এটা বাড়িয়ে দিলাম। তারপর এই যে টিক মার্ক করে দিলাম। মানুষের মতো আইকন ইরেজ কালার এটা আনএবল করে দিলাম, টিক মার্ক করে দিলাম। এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম, টিক মার্ক করে দিলাম। একটু বড় করে নেব। রিলেটিভ পজিশন মিডলে বসিয়ে টিক মার্ক করে নিলাম। এটা যাতে না লড়াচড়া করে সেজন্য আরেকটা শেপস নিলাম। এখান থেকে ভলিউমটা একটু বাড়িয়ে দিলাম। এটাকে রেড কালার করে নিলাম। তার একটা কপি করে নিলাম, কপি করে এটা এখানে বসিয়ে দিলাম। অন্য কালার করে নেব। এই প্লাসে গেলাম, আবার একটা শেপস নিলাম, এরতে ক্লিক করলাম। এখানে এই যে স্টার আছে এটা ক্লিক করলাম। তারপর এটা ছোট, এটাকে কপি করে নিলাম। এই লেয়ার অপশনে গিয়ে কয়টাকে মার্কস করে নেব। এই খালি ঘর সবগুলোকে টিকমার্ক করে এই যে 3 নম্বর অপশনে এসে এই ওকে করে দিলাম। আমার এই কয়টা অ্যাডজাস্ট হয়েছে। তারপর এই সাদা স্টার দুটো মুছে দিব, তার জন্য এই যে স্ক্রল করে নিচে আসলাম, এই ইরেজ কালার এটা আনএবল করে দিলাম। এই যে এখানে আছে কালার ফিল্টার, এখানে ক্লিক করলাম। এগুলো সব ভলিউম বাড়িয়ে দিলাম। তারপর এই যে স্ক্রিনে যে কালারটা দেখতে পেয়েছেন সেই কালারটাই এখানে আসছে। এখন এটা যে টিক মার্ক করে দিলাম। তারপর এই যে স্ক্রল করে উপরে গেলাম, এই রিলেটিভ পজিশন এটা মিডলে নিলাম, টিক মার্ক করে দিলাম। এখন এই যে প্লাসের পাশে এই সেভের অপশন। এখন আমার এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। আর ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।